দেখেন এটা একটা 6 তলা ভবনের দোতলায়, এটা গার্মেন্টস মার্কেটের মানে দোতলায় আগুন, একটা দোকানে আগুন লেগেছিল, সেখানে আগুন নির্বাপন করা হয়েছে আমাদের। পাশাপাশি ওনার পাশের একটা দোকানে দেখা গেছে আগুনের তাপে পাশে যে কাপড় ছিল সেই কাপড়গুলো আগুনে পুড়েছে। আমরা সেটাও শাটার কেটে আগুন নির্বাপন করেছি। আমাদের ধারণা যে 2টা দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে প্রথম যে দোকানে আগুন লেগেছে সেই দোকানে ক্ষতিটা বেশি হয়েছে। সেই ক্ষতির পরিমাণটা আমার ধারণা যে 5 থেকে 10 লাখ টাকার মধ্যেই হবে। পাশে যে দোকানটায় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও হয়তো 1-2 লাখ টাকার মতো কাপড়গুলো নষ্ট হতে পারে। আগুনের সম্ভাব্য কারণ মানে আমার জানা মতে বা আমার ধারণা যে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনটা লাগতে পারে। আসলে এখানে তো প্রচুর দোকান, বড় ঘটনা থেকে রক্ষা পেল কিনা? একটা দোকানের উপর নাকি পুরো মার্কেটেই তো ছড়িয়ে যেতে পারতো। আমি এখানে আমাদের মার্কেটের সভাপতির সাথে আমি কথা বলেছি গত কিছুদিন আগে, 2 থেকে 3 মাস আগেও এখানে আমরা রাত্রে আগুন নির্বাপনের কাজ করতে হয়েছে। ঠিক একই মার্কেটের একই তলায় ঠিক মাঝখানে 2টা গ্যাস দোকান আর একটা দোকানে আগুন লেগেছে। আগুন লাগার পরে তারা যাতে সচেতন হয় বারবার অনুরোধ করা হয়েছে। তারপরে এবারও তাকে অনুরোধ করেছি যাতে তারা সচেতন হয়, কারণ এই মার্কেট এখানে যেহেতু কোনো জায়গা নাই, আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। আমরা নন্দনকানন যেহেতু একদমই নিকটবর্তী, দ্রুত আসাতে আগুনটাকে ছড়িয়ে পড়ার হাত থেকে রক্ষা করা হয়েছে। না হলে আগুনটা ছড়িয়ে পড়লে বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরা মার্কেটে যতগুলো বিল্ডিং আছে সবগুলো ছড়িয়ে পড়ে। ঝুঁকিপূর্ণ কিনা এসব? অনেক ঝুঁকিপূর্ণ, অনেক ভিতরে স্বাভাবিক অবস্থায় ঢুকে ঝুঁকিপূর্ণ, আর আগুন লাগাতে সেখানে মানে কি বলবো অত্যাধিক ঝুঁকিপূর্ণ।